প্রত্যেকের জন্য ফরজ যায় না, মাসালা মনে রাখবা। ফাসেক ফুজ্জার কাফের মুশরিকরা অনেক ফতোয়া দিবে, কিন্তু মূল ফতোয়া যেটা হচ্ছে প্রত্যেকের নামের মধ্যে পুরুষ হও মেয়ে হও, মহিলা হও, ছেলে হও মেয়ে হও, প্রত্যেকের নামের মধ্যে তোমাদের মূল নাম রাখতে হয় মুহাম্মদ অথবা আহমদ। এটা মূল নাম মনে রাখবা। তারপরে তুমি অতিরিক্ত একটা নাম রাখো যেটা তোমাকে পরিচয়, তোমার পরিচয়ের জন্য, তোমাকে সম্বোধন করার জন্য। কারণ এই নাম মধ্যে সম্বোধন করা ঠিক না, সেটি তো বলা হচ্ছে যে হাদিসে বলা হলো মানকানাহ ইবনু নাও বিন্দুন, যেটি হোক, ফাসাম্মু মুহাম্মাদান অথবা আহমাদান, যেটি আহমদ, যেটি হোক, ফালিউকরিমু আলা ইয়াদরিবহু আম্মা ইয়াস্তাহি আহাদুকুম আয়াকুলা ইয়া মুহাম্মদ ওয়াইয়াদরিবা সুম্মা ইয়াদরিবাহু নাজা। এই নাম রাখলে কেউ যদি এই নামে সরাসরি সম্বোধন করতে লজ্জা বোধ করতেন, কী করে এই নামে ডাকি, কাজে এই নামে ডাকা যাবে না, মনে রাখবা। যার এই নাম আছে, এই দুই নামে কখনো সম্বোধন করবে না। তার আরেকটা নাম রাখবে যেটা আমরা বাংলায় বলে ডাক নাম, ডাকার জন্য ওই নামে ডাকবে। এই নামে কখনো ডেকো না। এই নামে না ডাকলে, সম্মান করলে, তাহলে অবশ্যই সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মূল নাম প্রত্যেক মুসলমানের, পুরুষ মহিলা ছেলে মেয়ে, মূল নাম এটা হবে, হয় মুহাম্মদ বা আহমদ, দুইটার একটা হবে। এটা মূল নাম। এর আগে পরে তোমরা কিছু লেখো, আগেও থাকতে পারে পরেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তো সাধারণত মুহাম্মদ মানুষ আগে লেখে, আহমদটা পরে লেখে, মেয়েরা লেখলে যদি লিখতে পারে, অথবা আগেও লিখতে পারে, কোনো অসুবিধা নেই। আহমদ মোহাম্মদ বলে বাকি নামটা বললো, তা আগে লেখলে ভালো, এটা তাজিম সম্মান হইল। পরে নামটা থাকলো, সেটা দিয়ে তোমাকে সম্বোধন করা হবে। এই নাম দিয়ে যেন কখনো সম্বোধন না করা হয়। তো এই যে বিষয়টা,